গোলান মালভূমির ফুটবল মাঠে একটি রকেট হামলায় নতুন উত্তেজনার শুরু। এই হামলায় 12 ইসরায়েলি তরুণের প্রাণ গেছে। ঘটনাটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ইসরায়েলের কুটচাল। এই রকেট হামলার জন্য তারা হিজবুল্লাহর ঘাড়ে দোষ চাপাচ্ছে, কিন্তু লেবাননের এই সশস্ত্র বাহিনীটি ওই ঘটনায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবেই অস্বীকার করেছে। তাহলে পুরো পরিস্থিতিকে মোড় ঘুরিয়ে কি হিজবুল্লাহকে পূর্ণ যুদ্ধের দিকে টেনে নেওয়ার কৌশল সাজাচ্ছে ইসরায়েল? গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের চাপ সৃষ্টি করতে দেশটির উত্তর সীমান্তে অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। তাদের একটাই দাবি, গণহত্যা বন্ধে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তবে তেল আবিব বেঁকে বসেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ নামের এক জায়নিস্ট থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, যেই সামরিক সক্ষমতা নিয়ে ইসরায়েলকে মোকাবেলা করতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে, তা সামলানো ইসরায়েলের পক্ষে কঠিন হবে। সর্বাধুনিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র সহ কমপক্ষে 1.5 লাখ প্রাণঘাতী অস্ত্র রয়েছে হিজবুল্লাহর হাতে। এর বাইরে কয়েক হাজার মানুষবিহীন আকাশযানও রয়েছে বাহিনীটির অস্ত্রাগারে। হিজবুল্লাহর ভান্ডারে এন্টি ট্যাঙ্ক মিসাইলও আছে পর্যাপ্ত। এগুলো দিয়ে ইসরায়েলের সবগুলো জনবহুল এলাকায় এখনই যদি হিজবুল্লাহ আঘাত হানে, তাহলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনায় ঘটবে ব্যাপক ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি। কিন্তু সংগঠনটি তার আক্রমণ ইসরায়েলি সীমান্তের 5 কিলোমিটার দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ঠেকানোই আপাতত হিজবুল্লাহর উদ্দেশ্য। বিপরীতে ইসরায়েল কি করছে? হিজবুল্লাহর সংযমী লড়াইয়ের বদলে মাজদাল শামসের রকেট হামলার মতো বেসামরিক হতাহতের একটি ঘটনা ইহুদিদের এখন দরকার ছিল। 28 জুলাই ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে একের পর এক হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিমান দিয়ে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহ অস্ত্রের ডিপো ও স্থাপনায়, দক্ষিণ টাইরে শহরের কাছে সাব্রিহা, বুর্জ এল শেমালি, থেলাতিন, থিয়াম ও তাইর হারফা এবং কাফর লিলায় বোমা ফেলেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হিজবুল্লাহ সীমা অতিক্রম করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে। দেশটির পুরনো এবং খাঁটি মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুই কুল সামলানো বক্তব্য রেখেছেন। 28 জুলাই তিনি বলেছেন, গোলান মালভূমিতে রকেট হামলায় শিশু কিশোর হত্যার ঘটনায় নিজের নাগরিক রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের, এবং তাদের সেই কাজে পাশে আছে যুক্তরাষ্ট্র। কিন্তু সংঘাত বাড়তে দেখতে চায় না দেশটি। ব্লিংকেন বলেছেন যে গাজা যুদ্ধের একটি বিরতি চুক্তি কেবল লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি শান্ত করতে সহায়তা করতে পারে।